ও সংগ্রামের পরিচিত মুখ সুরাইয়া জেরিন সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় উঠে এসেছেন একটি ঘটনার মধ্য দিয়ে, যা দলীয় রাজনীতির ভেতরের বাস্তবতা ও ভিন্ন মত প্রকাশের জায়গাটিকে সামনে নিয়ে এসেছে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহের দিনটি ছিল বেশ আলোচিত। জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা সেখানে গেলে স্বাভাবিকভাবেই গণমাধ্যমের নজর কেন্দ্রীভূত হয় তাকে ঘিরে। সাংবাদিকেরা তার উপস্থিতিকে ঘিরে ব্যস্ত হয়ে পড়েন, বিভিন্ন প্রশ্ন ও প্রশংসায় তাকে তুলে ধরতে থাকেন। ঠিক সেই সময়েই একই স্থানে উপস্থিত ছিলেন বিএনপির ত্যাগী নেত্রী সুরাইয়া জেরিন। পরিস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দলীয় দুঃসময়ে কনক চাঁপার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি উচ্চস্বরে জানতে চান, দলের কঠিন সময়ে তিনি কোথায় ছিলেন, আন্দোলনে তার অংশগ্রহণ কতটুকু ছিল। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপস্থিতদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। এই ঘটনার পর অনেকেই নতুন করে জানতে আগ্রহী হন, কে এই সুরাইয়া জেরিন। দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুরাইয়া জেরিন বিএনপির অন্যতম নির্যাতিত এবং ত্যাগী নেত্রীদের একজন। বিগত ১.৫ দশকের বেশি সময় ধরে তিনি বহুবার গ্রেফতার হয়েছেন, অর্ধশতাধিক মামলার আসামি হয়েছেন এবং বিভিন্ন সময়ে হামলার শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষের চাপ ও দমন পীড়নের মধ্যেও তিনি মাঠের রাজনীতি ছাড়েননি। বিএনপির নেত্রীদের মধ্যে সবচেয়ে নির্যাতিত নেত্রীদের ভেতর উনি একজন। হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে আদালত অঙ্গনে ৩-৪ বছর আগে বিএনপির এক নেত্রীকে ভুয়া মামলায় পুলিশ কোর্টে তোলবার সময় পুলিশের হেফাজতেই তাকে যুবলীগ গুন্ডারা মারধর করেছে। ঘটনাটি অনেকের মনে নাও থাকতে পারে। উনি সেই নারী নেত্রী। ইউটিউবে এখনো সেই ভিডিও আছে। অনেকেই কৌতূহলী ছিলেন এই ভদ্রমহিলাকে নারী এমপি করা হয় কিনা। পার্টি অফিসের ভেতরে কনক চাঁপাকে উচ্চ স্বরে শাসানোর কারণে বাদ পড়তে পারেন, কারণ এই ঘটনাতে ইতিমধ্যে দলের রেপুটেশন নষ্ট হয়েছে বলে যুগ্ম মহাসচিব নমিনেশন বোর্ডের সদস্য রিয়াক্টও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারেক রহমান ত্যাগী এই নেত্রীকে ঠিকই এমপি বানিয়েছেন। এটাই বিএনপির রাজনীতিতে অনন্য। দলের ভেতরে সকল ধরনের স্পেস আছে গণতান্ত্রিক চর্চায়। সমালোচনা কিংবা দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ কারো যোগ্যতা মূল্যায়নে বাধা হয় না। এক বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। সংসদের স্পিকার কিংবা মন্ত্রী লিস্টের দিকে তাকালে এমন নজির দেখতে পারবেন। বিএনপির সঙ্গে অন্য যে কোনো দলের মৌলিক পার্থক্যটা এই জায়গাতেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন সুরাইয়া জেরিন। সুরাইয়া জেরিনের রাজনৈতিক পথ চলা শুরু হয় ২০০৩ সালে। তিনি গাবতলী কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০০৭ সালের 1/11-এর পরবর্তী কঠিন সময় তাকে আরও সক্রিয় করে তোলে। ধীরে ধীরে তিনি স্থানীয় ও জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসীন হন। বর্তমানে সুরাইয়া জেরিন বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি। এছাড়া কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের হিসাবেও দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। দলীয় সূত্র বলছে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয়তা ও ত্যাগের মূল্যায়ন হিসাবেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন বলেন, দল সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে এবং তার এই মনোনয়ন সেই ধারাবাহিকতারই প্রতিফলন। তিনি জানান, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও গণমানুষের জন্য কাজ করে যেতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নয়াপল্টনের ওই ঘটনার পর তার মনোনয়ন পাওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দলের ভেতরে ভিন্ন মত প্রকাশ বা সমালোচনা সবসময় নেতিবাচক হিসাবে দেখা হয় না, বরং দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও মাঠের উপস্থিতি শেষ পর্যন্ত মূল্যায়নের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। সুরাইয়া জেরিনের মনোনয়ন শুধু একজন নেত্রীর রাজনৈতিক অর্জন নয়, এটি দলীয় রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম এবং ভিন্ন মত প্রকাশের জায়গার একটি প্রতিফলন হিসাবেও দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।